জাভা প্রোগ্রামিং এ সবাইকে স্বাগতম। আজকে আমরা পলিটেকনিক সিরিজের জাভা প্রোগ্রামিং সাবজেক্টের ১০ম অধ্যায় ইন্টারফেস নিয়ে আলোচনা করব। এখন আমরা ইন্টারফেস ব্যবহার করে একটা সিম্পল প্রোগ্রাম লিখব। তো সেটার জন্য আমাদেরকে আইডিইতে চলে যেতে হবে। আইডি হিসেবে আমরা নেটবিনসে প্রোগ্রাম লিখব। এখন আমরা ইন্টারফেস ব্যবহার করে একটা প্রোগ্রাম লিখব। খুবই সিম্পল একটা প্রোগ্রাম হবে। তো প্রথম কথা হচ্ছে কি যে আমরা কি ধরনের প্রোগ্রাম লিখব, সেখানে হচ্ছে কি আমরা চাচ্ছি যে একটা স্টুডেন্ট ক্লাস ইন্টারফেস থাকবে, আর আরেকটা হচ্ছে কি যে আমাদের রেজাল্ট নামে আরেকটা ক্লাস থাকবে। তো স্টুডেন্ট ইন্টারফেসটাকে রেজাল্ট ক্লাসটা এটাকে ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ ইনহেরিট করবে। আর মেন মেথডটা থাকার জন্য আমাদের একটা মেন ক্লাস থাকবে। তো আমরা হচ্ছে কি যে একটা মেন ক্লাস আমাদের অলরেডি আছে এখানে। তো একটা মেন ক্লাস আমি দেখছি, এখানে হচ্ছে কি মেন মেথডটাও আছে। তো আমাদের স্টুডেন্ট ইন্টারফেস এবং হচ্ছে কি যে আরেকটা নিব হচ্ছে কি যে রেজাল্ট ক্লাস আমরা নিব। তো নিই, তো এখানে প্রথম হচ্ছে কি যে জাভা, এখানে জাভা ইন্টারফেস, এই যে জাভা ইন্টারফেস নিলাম, নেক্সটে দিলাম, তারপর ইন্টারফেসে একটা নাম দিব এবং ইন্টারফেসের নামটা দিচ্ছি স্টুডেন্ট। তো আমাদের ইন্টারফেসটা হয়ে গেছে। দেখেন পাবলিক ইন্টারফেস স্টুডেন্ট, এটা চলে আসছে। আর এখানে এই কোডগুলো আমি মুছে দিলাম। আর আরেকটা ক্লাস নিব, যেটা হচ্ছে কি ক্লাস নামের একটা ক্লাস নিব। তো এরপর হচ্ছে কি যে এটা ক্লাস, নেক্সট এটা হচ্ছে কি যে রেজাল্ট নামে একটা ক্লাস নিলাম। তো আমরা প্রথমে হচ্ছে কি যে এখানে বললাম যে এখানে হচ্ছে কি যে এটা হচ্ছে কি স্টুডেন্ট নামে যে ইন্টারফেস, আর এটা হচ্ছে কি রেজাল্ট নামে যে ক্লাস, আর এটা হচ্ছে আমাদের মেন ক্লাস। এখানে মেন মেথডটা থাকলো। তো আমরা প্রথম হচ্ছে কি যে স্টুডেন্ট ইন্টারফেসের মধ্যে আমরা কি দিব, এখানে হচ্ছে মেম্বার ভেরিয়েবল দিব এবং মেম্বার ফাংশন দিব। তো মেম্বার ভেরিয়েবল আমরা চাচ্ছি যে একটা স্টুডেন্টের রোল নেম এবং মার্কটা হচ্ছে কি আমরা ডিসপ্লে করব রেজাল্ট ক্লাসের মধ্যে। তো এখন প্রথম হচ্ছে কি যে এখানে আমি চাচ্ছি ভ্যালুগুলো আমি দিই, শুধুমাত্র হচ্ছে কি যে রোল দিব। তাহলে রোলটা হচ্ছে কি অবশ্যই আমাদের ইন্টিজার টাইপের হবে। তাহলে হচ্ছে কি রোল থাকবে এবং রোলটা আমরা দিয়ে দিই, দিলাম হচ্ছে 1 2 3। এখন এখানে আমরা প্রথমে বলছিলাম যে মেম্বার ভেরিয়েবলগুলো কিন্তু কি হয়, পাবলিক, স্ট্যাটিক এবং ফাইনাল। তো এই জিনিসটা আমাদেরকে করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে পাবলিক আমরা না দিলেও এটা বুঝে নেবে পাবলিক। তো আমি হচ্ছে কি যে পাবলিক তারপরে দিলাম, তারপর স্ট্যাটিক হবে এবং হচ্ছে ফাইনাল হবে। তাহলে হচ্ছে পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল। এরপর হচ্ছে কি যে এটা ভেরিয়েবল হচ্ছে রোল এবং টাইপ হচ্ছে ইন্টিজার। এরপরে ভেরিয়েবলের ভ্যালুটা কিন্তু তখনই সাথে সাথে কিন্তু আপনাকে দিতে হবে, পরে দিলে হবে না। এরপরে আরেকটা দিব হচ্ছে নেম। তো নেমের জন্য হচ্ছে কি যে অবশ্যই ভেরিয়েবলটা আমাদের কি হবে, পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল হবে। আর এটা হচ্ছে কি যে যেহেতু নেমটা হবে স্ট্রিং টাইপের, স্ট্রিং নেম, এখানে দিতেছি মনে করেন নাম হচ্ছে সারাপাত, এরকম একটা নাম আমি দিলাম। এরপরে আমরা এখানে একটা মেথড দিব, ধরেছি এই মেথডটা হচ্ছে কি যে শো মেথড বা ডিসপ্লে মেথড। তো মেথড হচ্ছে কি আমরা অবশ্যই এটাকে পাবলিক করে দিব, পাবলিক মেথড, পাবলিক, তারপর এটা কোনো কিছু রিটার্ন করবে না। এটা হচ্ছে কি যে নাম দিলাম হচ্ছে ডিসপ্লে মেথড। তো আমরা তো জানি যে মেথডের হচ্ছে কি এখানে বডি হবে না, যে তার শুধুমাত্র ডিক্লারেশন হবে। তাহলে মেথডের নামটা দিছি, এরপর সেমিকোলন দিয়ে কিন্তু শেষ করছে, এখানে কিন্তু কোনো বডি দিই নেই। এখন আমরা চলে যাই হচ্ছে কি যে আমাদের রেজাল্ট ক্লাসের মধ্যে। তো রেজাল্ট ক্লাসটা হচ্ছে প্রথম কথা হচ্ছে কি এটা যে আমাদের যে স্টুডেন্ট নামে যে ইন্টারফেসটা ছিল সেটাকে কি করবে, ইনহেরিট করবে। তো যেহেতু ইন্টারফেসকে ইনহেরিট করবে তখন কিন্তু আমরা এক্সটেন্ড দিব না, তখন দিব ইমপ্লিমেন্টস। তাহলে হচ্ছে কি আমরা ইমপ্লিমেন্টস দিই, ইমপ্লিমেন্টস এটা দিব। তারপর ইমপ্লিমেন্টস কাকে করব, স্টুডেন্ট নামে যে ইন্টারফেসটা ছিল সেটাকে ইমপ্লিমেন্টস করব। ওকে, ইমপ্লিমেন্টস করলাম। আমরা চলে গেলাম যে এখানে কি থাকবে। এখানে আমি চাচ্ছি যে আমাদের যে ওখানে যে ক্লাসটা ছিল, যে মেথডটা ছিল ডিসপ্লে মেথড, এই ডিসপ্লে মেথডের বডিটা এখানে দিব। তাহলে এখানে দিতে হবে কি, পাবলিক ভয়েড ডিসপ্লে। তারপর হচ্ছে কি এখানে ডিসপ্লে করাবো, কাকে ডিসপ্লে করাবো, ওই ভ্যালুগুলোকে আমরা জাস্ট এখানে প্রিন্ট করব। তো প্রিন্ট করতে হলে তাহলে আমাদেরকে দিতে হয় সিস্টেম ডট আউট ডট প্রিন্টলেন, কি দিব, রোল। তাহলে রোল এরপর আমরা কি নিব, আউট। তাহলে হচ্ছে এটা হচ্ছে কি নেম। দিব। তাহলে এগুলো ডিসপ্লে করাই ফেললাম।
এরপর আমরা হচ্ছে মেন ক্লাসে চলে যাব। তো মেন ক্লাসে হচ্ছে কি যে আমাদের ক্লাসটা ছিল হচ্ছে রেজাল্ট ক্লাস হচ্ছে কি স্টুডেন্ট ইন্টারফেসটাকেই ইনহেরিট করছে। এখন মেন ক্লাসের মধ্যে মেন মেথডের মধ্যে আমরা গিয়ে তারপর হচ্ছে কি রেজাল্টের নামে যে ক্লাসটা আছে সেটার একটা অবজেক্ট তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে আর ইকুয়াল টু নিউ রেজাল্ট। এরপরে আমরা হচ্ছে কি যে চাচ্ছি যে ডিসপ্লে নামে যে মেথডটা আছে সেটাকে অ্যাক্সেস করতে। তো তাহলে আমাদেরকে দিতে হবে প্রথমে অবজেক্টের নাম, তারপরে ডিসপ্লে মেথড আমরা চলে আসছে দিয়ে দিচ্ছি। এখন আমি যদি রান করি তাহলে হচ্ছে কি সে ডিসপ্লে মেথডে চলে যাবে, তারপর ডিসপ্লে মেথড থেকে তার যে কাজটা মানে অর্থাৎ হচ্ছে কি যে ডিসপ্লে মেথডের মধ্যে আছে যে রোল নাম্বার এবং হচ্ছে নেমটা, এই দুইটা হচ্ছে কি আমাদেরকে শো করাবে। তো আমরা হচ্ছে কি দেখি শো করাই কিনা। দেখেন এখানে হচ্ছে কি রোল নাম্বার হচ্ছে 1 2 3 এবং হচ্ছে নেম হচ্ছে সারাপাত, এটা আমাদেরকে শো করাইছে। তো এটাই ছিল মূলত ইন্টারফেস। তাহলে ইন্টারফেসের মধ্যে হচ্ছে কি যে আমরা একটা ইন্টারফেস নিলাম এবং আরেকটা হচ্ছে কি যে আমরা কি করলাম একটা ক্লাস নিলাম। তো ক্লাসটা ইন্টারফেসকে ইনহেরিট করছে। তো ইনহেরিট করার জন্য আমরা ইমপ্লিমেন্টস যে কিওয়ার্ডটা আছে সেটা আমরা নিছি। এরপরে আমাদের যে ইন্টারফেসের মধ্যে আমাদের কিছু মেম্বার ভেরিয়েবল আছে এবং মেম্বার ফাংশন আছে। তো মেম্বার ভেরিয়েবলটা আমাদের বাই ডিফল্ট আমরা জানি পাবলিক, স্ট্যাটিক, ফাইনাল। আর এটা কিন্তু আপনি না লিখলেও চলবে। তো মানে অর্থাৎ পাবলিক শব্দটা আপনি না লিখলেও চলবে। এরপর হচ্ছে কি যে আমরা নেম দিলাম, এরপর হচ্ছে কি যে আমাদের যে মেথডটা দিলাম। তো মেথড আমরা এখানে যেহেতু অ্যাবস্ট্রাক্ট ক্লাস আমরা জানি হচ্ছে কি যে ইন্টারফেসটা হচ্ছে ফুললি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো সেক্ষেত্রে আমরা এটা ইন্টারফেস এবং এর মেথডগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট মেথডের কখন হচ্ছে কি যে বডিটা ওই মানে ইন্টারফেসের মধ্যে দেওয়া হয় না, এটা বডিটা দিতে হয় যে ক্লাসটা তাকে ইনহেরিট করছে সেই ক্লাসের মধ্যে বডিটা দিতে হয়। তো আমরা যেহেতু জানি যে স্টুডেন্ট ইন্টারফেসটাকে ইনহেরিট করছে রেজাল্ট ক্লাসে, তো সেটার মধ্যে এই ডিসপ্লে যে মেথডটা আছে সেটার হচ্ছে বডিটা এখানে দিয়ে দিলাম। এখন আমরা দেখব একাধিক ইন্টারফেসকে একটা ক্লাস কিভাবে হচ্ছে কি যে ইনহেরিট করে অর্থাৎ হচ্ছে কি ইমপ্লিমেন্টস করে সেই জিনিসটা দেখব। তো এটার জন্য আমরা ছোট্ট একটা এক্সাম্পল নিব। ধরে নিই স্টুডেন্ট নামে ইন্টারফেস থাকবে এবং এক্সাম নামে আরেকটা ইন্টারফেস থাকবে এবং রেজাল্ট নামে একটা ক্লাস থাকবে। তাহলে রেজাল্ট নামে ক্লাসটা স্টুডেন্ট ইন্টারফেস এবং এক্সাম ইন্টারফেস এই দুইটাকে ইনহেরিট করবে। তো এই জিনিসটা আমরা করব। তো এই জিনিসটা করার জন্য আমাদের এখানে দুইটা ইন্টারফেস লাগবে আর একটা ক্লাস লাগবে আর ফাইনাল হচ্ছে আরেকটা মেন ক্লাস লাগবে। তো আমাদের মেন ক্লাসটা তৈরি করা আছে এবং স্টুডেন্ট নামে একটা ইন্টারফেস তৈরি করা আছে আর রেজাল্ট নামে আরেকটা ইন্টারফেস ক্লাস তৈরি করা আছে। তাহলে হচ্ছে কি এক্সাম নামে যে ইন্টারফেসটা সেটা আমরা একটু তৈরি করে নিই। তাহলে হচ্ছে কি আমরা এখানে যাচ্ছি, তারপরে জাভা ইন্টারফেস, তারপরে আমরা নেক্সট দিয়ে দিলাম। এখানে ইন্টারফেসের নামটা দিব, এটা ইন্টারফেসের নামটা দিলাম হচ্ছে কি এক্সাম ইন্টারফেস। তো ওকে আমরা দিয়ে দিছি। তারপরে এখানে এই জিনিসগুলো আমরা একটু ডিলিট করে দিলাম। এরপরে দেখেন এটা হচ্ছে কি যে ইন্টারফেস, এটা সেকেন্ডে নিয়ে আসি, এটা রেজাল্ট মেন ক্লাস। এরপরে এই ইন্টারফেসের মধ্যে আমরা কি রাখতেছি, ধরে নিই যে এখানে থাকবে হচ্ছে কি যে ইন্টিজার রোল থাকবে, রোল আগের মতোই দিচ্ছি 1 2 3 4 দিলাম। এরপরে হচ্ছে কি যে এটা হচ্ছে নেম দিব, স্ট্রিং টাইপের নেম দিব এবং নেমটা হবে ধরে নিলাম যে আরাফাত হবে, আরাফাত। আর এটার মধ্যে একটা হচ্ছে কি যে কি দিব হচ্ছে কি যে শো নামে একটা মেথড বা ডিসপ্লে নামে একটা মেথড দিব। তো এটা আমি দিলাম যে পাবলিক ভয়েড ডিসপ্লে, এই মেথডটা দিলাম এবং মেথডের কোনো বডি থাকবে না। আমরা তো জানি ইন্টারফেসের মধ্যে কোনো মেথডের বডি থাকে না। এই বডিটা থাকবে হচ্ছে কি যে ক্লাসটা তাকে ইনহেরিট করবে সেই ক্লাসের মধ্যে। এরপর আমরা এক্সাম নামে যে ইন্টারফেসটা আছে সেখানে চলে গেলাম। তারপর এখানে হচ্ছে কি যে আমরা ভ্যালু দিলাম মার্কসের, তো ডবল মার্কস ইকুয়াল টু একটা ভ্যালু দিলাম 88.5 বা 25, এরকম একটা ভ্যালু দিলাম। ঠিক আছে, তো এরপরে এখানে আরেকটা হচ্ছে কি যে একটা দিলাম হচ্ছে কি যে শো মার্ক নামে আরেকটা মেথড দিলাম, শো মার্ক। তাহলে হচ্ছে কি পাবলিক ভয়েড শো মার্ক এরকম একটা মেথড নিলাম। এটার বডিও দিলাম না কারণ এটাও কিন্তু একটা ইন্টারফেস। তো এখন আমরা রেজাল্ট নামে যে ক্লাসটা আছে সেখানে চলে গেলাম। তো রেজাল্ট নামে যে ক্লাসটা এটা ইমপ্লিমেন্ট করবে
স্টুডেন্ট নামে যে ইন্টারফেসটা সেটাকে সাথে সাথে যে এক্সাম নামে ইন্টারফেসটা সেটাকেও কিন্তু ইমপ্লিমেন্ট করবে। আচ্ছা, করলো। এখন এখানে হচ্ছে কি যে প্রথমে যে আমরা যে স্টুডেন্ট ইন্টারফেসের মধ্যে আমাদের যে ডিসপ্লে নামে যে মেথডটা ছিল সেটার বডিটা দিই। তো ডিসপ্লের মধ্যে প্রথমে হচ্ছে কি যে পাবলিক ভয়েড ডিসপ্লে এই মেথডটা দিলাম। এরপরে আমরা এখানে হচ্ছে কি ডিসপ্লে করব হচ্ছে কি কাকে, আমরা চাচ্ছি যে কি রোল নাম্বার এবং নেমটাকে ডিসপ্লে করব। তাহলে রোলটা দেখাবো এবং নেমটা দেখাবো। নেম এটাকে দেখাবো। নেম, ওকে। এই দুইটা জিনিস আমরা এখানে শো করলাম। এরপরে আমরা কি করলাম যে আমাদের যে আরেকটা মেথড ছিল যেটা হচ্ছে কি আমাদের এক্সামের মধ্যে আরেকটা মেথড ছিল, সেই জিনিসটা আমরা শো মার্কের মধ্যে আমরা চলে আসব। তো শো মার্কটা দেখানোর জন্য আমরা এখানে হচ্ছে কি যে আবার মেথডটা আবার দিতেছি পাবলিক ভয়েড শো মার্ক এই মেথডের মধ্যে চলে গেলাম। এরপরে এখানে হচ্ছে কি যে আমরা জাস্ট মার্কটা দেখাবো মার্ক শো মার্ক, তাহলে মার্কস মার্ক এটা আমরা দেখাবো। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেছে। এখন আমরা চলে যাই হচ্ছে কি মেন ক্লাসে। তো মেন ক্লাসে আমাদের কিন্তু অবজেক্ট তৈরি করতে হবে। ফাইনাল যে আমাদের ক্লাসটা রেজাল্ট যে ক্লাসটা সেটার অবজেক্ট তৈরি করব। তো এখানে মেন মেথডের মধ্যে চলে গেলাম। তারপরে রেজাল্ট নামে যে ক্লাসটা আছে সেই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করলাম আর ইকুয়াল টু নিউ রেজাল্ট, এটা কনস্ট্রাক্টরটা দিয়ে দিলাম। তারপরে আমরা কি করব যে এখানে দেখেন একটা হচ্ছে কি আমাদের ডিসপ্লে মেথড আর একটা ছিল শো মার্ক, এই দুইটাকে আমরা কল করব। তো তাহলে হচ্ছে কি কল কীভাবে করতে হয়, প্রথমে অবজেক্টের নামটা দিতে হবে, তারপরে মেথডের নামটা অর্থাৎ ডিসপ্লে মেথডটা, এরপরে আরেকটা আছে তাহলে শো মার্ক মেথডটা, শো মার্ক এই মেথডটা আমরা দিলাম। ওকে, আমাদের কিন্তু হয়ে গেছে, কাজটা হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করলাম, এখানে মূলত হচ্ছে কি দুইটা ইন্টারফেস নিলাম, আরেকটা ক্লাস নিলাম, আরেকটা মেন ক্লাস নিলাম। দুইটা ইন্টারফেস কি ছিল, একটা হচ্ছে কি যে আমাদের স্টুডেন্ট ইন্টারফেস এবং আরেকটা হচ্ছে কি এক্সাম ইন্টারফেস। এই দুইটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্টস করছে কে, রেজাল্ট নামে যে ক্লাসটা, এই ক্লাসটা তাকে ইমপ্লিমেন্ট করছে। তো এখন রেজাল্ট নামে যে ক্লাসটা এটার অবজেক্ট তৈরি করলাম মেন ক্লাসে। এরপরে আমরা কি করলাম যে মেন ক্লাস থেকে ওই মেথডগুলোকে আমরা কল করলে তাহলে ওই মেথডগুলোর যে কাজ, যেমন এখানে দিছি হচ্ছে কি যে শুধুমাত্র যে ডিসপ্লে যে মেথডটা আছে সেটার কাজ হচ্ছে কি শুধুমাত্র যে ভ্যালুগুলা প্রিন্ট করবে, অর্থাৎ হচ্ছে কি যে নেম এবং রোলটাকে প্রিন্ট করবে, আর শো মার্ক হচ্ছে কি মার্কটাকে প্রিন্ট করবে, এই কাজটা। তো আমরা একটু দেখিনি যে আমাদের এক্সাম্পলের মধ্যে ছিল এখানে হচ্ছে এখানে মার্কস ছিল, কিন্তু আমি এখানে দিচ্ছি হচ্ছে কি মার্ক, শুধু মার্ক দিছি, এটা মার্ক হবে না, এটা হচ্ছে মার্কস হবে, এস হবে। এটা খুবই খেয়াল করতে হবে, ভালো করে খেয়াল করতে হবে যাতে কোনো ভুল না হয়। তো এখন আমরা যদি এখন রান করি তাহলে কি দেখাবে, প্রথম হচ্ছে কি যে এই যে ডিসপ্লে মেথডের জন্য নেম এবং ইয়া দেখাবে, আর এটা তো আমরা এখানে আলাদা করে নিতে পারি। যেমন এখানে আমি যদি আচ্ছা এটা করলাম, এটা হচ্ছে কি যে আমাদের ডিসপ্লে মেথড এটার জন্য দেখালাম, আর এটা হচ্ছে কি শো মেথড, এটা জাস্ট বোঝার জন্য, এটা প্রয়োজন নাই, বোঝার জন্য দিলাম আর কি। এটা হচ্ছে কি আমাদের শো মার্ক মেথড, এখন যদি আমি রান করে দেখি, দেখেন ডিসপ্লে মেথডে আমাকে কি দেখাচ্ছে, রোল নাম্বার 1 2 3 4, আর হচ্ছে নেম হচ্ছে আরাফাত, এটা দেখাচ্ছে। আর শো মার্ক মেথডে আমাদেরকে দেখাচ্ছে এটা মার্কস কত ছিল সেটা দেখাচ্ছে। তো এই যে এটা আমাদের এক্সট্রা জিনিস, এটা আমরা করলাম, করার প্রয়োজন নেই। তো এখন যদি আবার রান করি তাহলে ওই মেসেজটা দেখা যাবে না আর কি, শুধুমাত্র রোল নাম্বারটা দেখা যাচ্ছে, নেমটা দেখা যাচ্ছে এবং মার্কসটা কত সেটা আমাদেরকে দেখা যাচ্ছে। তার মানে কি এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমরা রেজাল্টের যে ক্লাসটা, এই ক্লাসটা ইমপ্লিমেন্টস করছে কাকে, স্টুডেন্টকে এবং এক্সামকে। তো এটা আমরা কমা দ্বারা কিন্তু সেপারেট করছি। তো এখানে ক্লাসকে কিন্তু এভাবে সেপারেট করা যায় না, আপনি একসাথে একটাই শুধু ক্লাসকে ইনহেরিট করতে পারবেন, কিন্তু একাধিক ক্লাসকে ইনহেরিট করা যায় না। কিন্তু ইন্টারফেস কিন্তু আরও ইন্টারফেস আমি যদি দিই,
এখানে যদি দুইটা ইন্টারফেস, আমি যদি আরও ইন্টারফেস দিয়ে আরও একসাথে যদি আরও অনেকগুলোকে যদি ইনহেরিট করতে চাই, হ্যাঁ এগুলো কমা কমা দ্বারা সেপারেট করে আপনি কাজটা করতে পারবেন। তো এটা হচ্ছে মূলত হচ্ছে কি যে মাল্টিপল ইন্টারফেস ইনহেরিট কীভাবে করে সেটার জন্য একটা প্রোগ্রাম, অথবা এটাকে আমরা একটা নেস্টেড ইন্টারফেসও বলতে পারি। নেস্টেড ইন্টারফেস মানে কি একসাথে অনেকগুলো ইন্টারফেসকে সে ইনহেরিট করছে, তো এটাকে আমরা নেস্টেড বলতে পারি। একের অধিক যদি ইন্টারফেসকে একসাথে ইমপ্লিমেন্ট করে সেটাকে আমরা নেস্টেড ইন্টারফেস বলতে পারি। এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে অনেকে হয়তো বলতে পারেন যে এখানে হচ্ছে কি যে রোল নাম্বারটাকে আমরা তো জানি যে বাই ডিফল্ট হচ্ছে কি যে পাবলিক স্ট্যাটিক ফাইনাল হয়, তাহলে এটা কেন দিলেন না? এটা না দিলেও কিন্তু এটা এভাবে নিয়ে নেবে। আপনি যদি নাও দেন এটা হচ্ছে বাই ডিফল্ট, মানে আপনি দিতেছেন না, তারপরে ওইটাকে সে পাবলিক ধরে নিচ্ছে, সে এটাকে স্ট্যাটিক ধরে নিচ্ছে, এটাকে ফাইনাল ধরে নিচ্ছে, মানে এটা আপনি না দিলেও এটা সে ধরে নিবে, অথবা আপনি দিলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ হচ্ছে কি যেমন এটার সামনে আপনি এই শব্দগুলো আপনি লিখে দিতে পারেন, কিওয়ার্ডগুলো লিখে দিতে পারেন যে পাবলিক স্ট্যাটিক আর ফাইনাল। তো এগুলো আগে পরে লিখলেও সমস্যা নেই। আপনি যেমন হচ্ছে কি হয়তো লিখছেন যে আচ্ছা মনে করেন আপনি লিখলেন হচ্ছে কি যে পাবলিক লিখলেন, তারপরে ফাইনালটা আগে লিখলেন, তারপরে স্ট্যাটিক সবার শেষে লিখলেন, হ্যাঁ কোনো সমস্যা নেই, এটা আগে পরে দেওয়া যাবে। মানে এটা তো একটা প্রপার্টিস আসলে, আপনার যে ভেরিয়েবলটা সেটা স্ট্যাটিক কিনা, ফাইনাল কিনা, পাবলিক কিনা, এই জিনিসগুলো, তো এটা কিন্তু আগে পরে লিখলেও কোনো সমস্যা নেই। ইন্টারফেস ব্যবহার করে আমরা আরেকটা প্রোগ্রাম লিখব, যেখানে হচ্ছে কি একটি ইন্টারফেস থাকবে পলিগন নামে এবং আরেকটা ক্লাস থাকবে যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল নামে। তারপরে পলিগনের মধ্যে একটা মেথড দিব, সেই মেথডটা হচ্ছে কি ইমপ্লিমেন্ট করবো হচ্ছে কি কোথায়, বডি দিব হচ্ছে কি যে আমাদের ক্লাসে। তো সেটার জন্য প্রথম কথা হচ্ছে আমাদের একটা মেন ক্লাস নিতে হবে এবং যেখানে মেন মেথড থাকবে এবং পলিগন নামে একটা ইন্টারফেস নিতে হবে। তো আমরা ইন্টারফেসটা নিই, তাহলে আমরা হচ্ছে কি যে জাভা ইন্টারফেস নেক্সট দিলাম, ইন্টারফেসের নাম দিলাম হচ্ছে কি যে পলিগন নামে একটা ইন্টারফেস নিলাম। এবং আরও একটা আমাদেরকে ক্লাস নিতে হবে যেটা হচ্ছে কি যেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল, তাহলে হচ্ছে কি যে ক্লাস জাভা ক্লাস নেক্সট, তারপর হচ্ছে কি যে এখানে ক্লাসের নাম দিলাম হচ্ছে রেক্ট্যাঙ্গেল। পলিগনের মধ্যে আমরা কি করব, যে পলিগন যে মেথডটা এটার মধ্যে আমরা দিব হচ্ছে কি যে একটা মেথড দিব। তো মেথডটা কি, পাবলিক ভয়েড, ধরে নেন যে এটার নাম হচ্ছে কি যে এরিয়া ক্যালকুলেশন, এরকম একটা মেথড, সিম্পল একটা জিনিস যে এরিয়া ক্যাল। তো এখানে আমরা কি দিব, এখানে আর্গুমেন্ট হিসেবে পাঠাবো হচ্ছে কি লেন্থ এবং ব্রেথ, ইন্টিজার ব্রেথ। তো এটা শেষ করে দিলাম, কারণ এখানে হচ্ছে কিছু শুধুমাত্র ডিক্লারেশনটা থাকবে, এখানে কিন্তু বডিটা থাকবে না। এরপর আমরা চলে যাব রেক্ট্যাঙ্গেল ক্লাসের মধ্যে। তো রেক্ট্যাঙ্গেল ক্লাস হচ্ছে কি ইন্টারফেসটাকে ইনহেরিট করবে। তো ইনহেরিট করার জন্য আমাদেরকে কি দিতে হবে, ইমপ্লিমেন্টস নামে যে কিওয়ার্ডটা আছে সেটা দিব, কি দিব, পলিগন। ওকে, এখন এখানে হচ্ছে কি যে আমাদের ওই যে পলিগনের মধ্যে আমরা কি দিছিলাম যে এরিয়া ক্যাল নামে হচ্ছে যে মেথডটা দিছি, সেই মেথডটার এখানে বডিটা দিব। তাহলে পাবলিক ভয়েড এরিয়া ক্যাল। তো এখানে হচ্ছে কি আমাদের কি ছিল, যে আর্গুমেন্ট হিসেবে ছিল লেন্থ ছিল এবং ইন্টিজার ব্রেথ থাকবে। এরপরে এখানে হচ্ছে কি যে আমরা এটার এরিয়াটা ক্যালকুলেশন করবো। তো এরিয়াটা আমরা হচ্ছে ইন্টিজার টাইপে দিলাম, ইন্টিজার এরিয়া ইকুয়াল টু, তাহলে হচ্ছে কি আমাদের লেন্থ গুণ ব্রেথ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে ক্যালকুলেশন হয়ে গেল। এরপর হচ্ছে কি আমরা লেন্থ এরিয়ার ভ্যালুটা হচ্ছে আমরা প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমাদের কি নিতে হবে, এস আউট, তাহলে হচ্ছে কি যে রেক্ট্যাঙ্গেল এরিয়া রেক্ট্যাঙ্গেল এরিয়া, তাহলে কত হবে, এখানে দিব হচ্ছে এরিয়া। তারপর হচ্ছে কি যে আমরা এখন মেন ক্লাসে চলে যাব। তো মেন ক্লাসে হচ্ছে কি আমরা রেক্ট্যাঙ্গেল যে ক্লাসটা আছে এটার অবজেক্ট তৈরি করবো এবং অবজেক্টের মাধ্যমে যে আমাদের এরিয়া ক্যাল এই মেথডটাকে কল করব। তো মেন ক্লাসের মেন মেথডের মধ্যে চলে গেলাম। প্রথম হচ্ছে কি আমাদের যে ক্লাসটা আছে তার জন্য একটা অবজেক্ট তৈরি করলাম, নাম দিলাম হচ্ছে আর নিউ রেক্ট্যাঙ্গেল। তারপরে হচ্ছে কি আমরা কি করব, যে এরিয়া ক্যাল এই মেথডটাকে কল করব এবং তার জন্য ভ্যালু আমরা কিন্তু দিয়ে দিব, কারণ হচ্ছে কি যে আমাদের ওখানে হচ্ছে আর্গুমেন্ট দিচ্ছি লেন্থ এবং ব্রেথ। তো তাহলে হচ্ছে কি আমরা লেন্থ দিলাম হচ্ছে 5 এবং ব্রেথ দিলাম হচ্ছে 6। তাহলে আমাদেরকে রেজাল্ট কিন্তু গুণ করে দিবে, তার মানে 5 6 30, তার মানে কি এরিয়া হবে 30।
তো 30 দেখা কিনা আমরা একটু দেখি। তাহলে আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। এখন আমরা রান করব। তো রান করলে দেখেন যে রেক্টেঙ্গেল এরিয়া কিন্তু 30, ঠিক আছে? তো খুবই সিম্পল যে আপনি চাইলে এরকম অনেকগুলো প্রোগ্রাম আপনি নিজের মতো করে করতে পারেন। আমরা এখন দেখব এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা। প্রথম আছে জাভা বিনস। জাভা বিনস যদিও এই চ্যাপ্টারের সাথে রিলেটেড না, তারপর একটু বলি। জাভা বিন হচ্ছে একটা ক্লাস যেটা হচ্ছে একটা সিঙ্গেল অবজেক্টের মধ্যে অনেকগুলো অবজেক্টকে এনক্যাপসুলেট করে রাখে। এটা হচ্ছে জাভা বিনস। এরপর নেস্টেড ইন্টারফেস কি সেটা আমরা দেখলাম যে যখন হচ্ছে একটা ক্লাস অনেকগুলা ইন্টারফেসকে যখন একসাথে ইনহেরিট করতেছে, কমা দিয়ে আমরা সেপারেট করছিলাম ইমপ্লিমেন্টস, তারপরে ইন্টারফেসগুলোর কমা দিয়ে সেপারেট করছিলাম, তো সেটাকে বলা হয় নেস্টেড ইন্টারফেস। এরপর মাল্টিপল ইন্টারফেস কাকে বলে? যখন একটা প্রোগ্রামে আমরা অনেকগুলা ইন্টারফেস নিব এবং সেগুলোকে ইনহেরিট করব, সেটাই হচ্ছে মূলত মাল্টিপল ইন্টারফেস, যেটাকে আমরা ওই যে যখন মাল্টিপল ইনহেরিটেন্সের কথা বললাম, যেটা জাভাতে করা যায় না, কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্স যদি করতে হয় তখন হচ্ছে কি যে ক্লাস না বলে এটাকে ইন্টারফেস বলতে হবে। তো ইন্টারফেস করে তারপর হচ্ছে কি যে একাধিক ইন্টারফেসকে একসাথে আপনি ইনহেরিট করতে পারবেন। তারপর সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে আছে যে প্যাকেজ ও ইন্টারফেসের বর্ণনা। তো প্যাকেজটা আমরা তো এই ক্ষেত্রে হচ্ছে কি ইন্টারফেস কি, কেন ব্যবহার করি, বা এটার যে প্রোগ্রামগুলো প্রয়োজনীয় প্রোগ্রামগুলো কিন্তু আমরা লিখছি। এরপর ইন্টারফেস বলতে কি বুঝো? আমরা এর আগে বললাম যে ইন্টারফেস হচ্ছে কি যে একটা বিশেষ ধরনের ক্লাস, যে ক্লাসটা হচ্ছে কি আমরা সেটাকে ফুললি অ্যাবস্ট্রাক্ট ক্লাস বলতে পারি, এবং এখানে যে মেথডগুলো থাকবে সবগুলো হচ্ছে কি যে অ্যাবস্ট্রাক্ট মেথডই হবে। তো এক্ষেত্রে হচ্ছে মেম্বার যে ভ্যারিয়েবলগুলো থাকবে সেগুলো বাই ডিফল্ট পাবলিক, স্ট্যাটিক এবং ফাইনাল হবে, এবং যে মেথডগুলো হবে সেই মেথডগুলো বাই ডিফল্ট পাবলিক এবং অ্যাবস্ট্রাক্ট হবে। আর অ্যাবস্ট্রাক্টের মানে কি? অ্যাবস্ট্রাক্টের মানে হচ্ছে যে কোনো একটা ক্লাস মানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস অথবা ইন্টারফেসের মধ্যে ওই মেথডের হচ্ছে বডি থাকবে না, বডিটা থাকবে ওই ক্লাস অথবা ইন্টারফেসকে যে ক্লাস ইনহেরিট করছে সেই ক্লাসের মধ্যে তার বডিটা থাকবে। এটা মূলত হচ্ছে কি যে একটা অ্যাক্সেস রেস্ট্রিকশন করে দেওয়ার জন্য, অথবা হচ্ছে কি যে কিছু ডিটেলস হাইড করার জন্য। আমরা প্রথমে বলছিলাম যে আপনাকে যত বেশি সিকিউরিটি মেনটেন করতে যাবেন তত বেশি হচ্ছে কি যে আপনার সোর্স কোডগুলা হচ্ছে কি যে ইউজার থেকে হচ্ছে কি যে হাইড করবেন, বা যে জিনিসগুলো ইউজারের প্রয়োজন নাই সেগুলো হাইড করে রাখবেন। তো সেজন্য হচ্ছে কি আমরা ইন্টারফেসটা বা অ্যাবস্ট্রাক্ট ক্লাসগুলো আমরা ব্যবহার করে থাকি। এরপর ইন্টারফেস ব্যবহার করে আমরা অনেকগুলো প্রোগ্রাম লিখছি। তো আশা করি আপনাদের এই ইন্টারফেস নিয়ে আর কোনো ভয় থাকবে না, এবং ইন্টারফেস নিয়ে যে কনফিউশন হয়তো থাকার কথা সেটা থাকবে না আশা করি। তো আপনারা এটা বেশি বেশি করে হচ্ছে কি যে কম্পিউটারে প্রোগ্রাম লিখবেন, সেটা রান করবেন, এবং একটা প্রবলেমকে নিজের মতো করে সলভ করবেন, যে হয়তো বইতে যেভাবে দেওয়া আছে সেভাবে না, বা আমি যেভাবে করেছি সেভাবে না, অথবা নিজের মতো করে আপনি করবেন। তাহলে হচ্ছে আপনি মানে সত্যিকারে বুঝতে পারবেন যে আসলে ইন্টারফেসটা কীভাবে কাজ করে, এবং বাস্তব জীবনে এটা প্রয়োগ করতে পারবেন খুব সহজে, এবং খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। অন্য কোনো ভিডিওতে দেখা যাবে।